বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের টুটি ফুটি এই ইবাদতগুলো, বিশেষ করে এই মহিমান্বিত এই রমজানে আমাদের নামাজ, আমাদের সালাহ, আমাদের যাকাত, আমাদের ফিতরা, আমাদের কিয়াম, আমাদের সিয়াম সবকিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে, তার মেহরবানিতে কবুল এবং মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকে নতুন যে পড়াটা, আয়াতটি একটু লম্বা হবে। সূরা নিসার 102 নম্বর আয়াত। তো এই আয়াতে যেটা আম, বায়ান বা এর আয়াতে যেটা বিষয় ছিল, তার পূর্বের আয়াতে আমরা একটু বলেছিলাম এখানে যে যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ আদায় করবে শত্রুদের মাধ্যমে, শত্রুদের মাঝখানে। তো সেই ব্যাপারে এই আয়াত আর একটু বিশদভাবে বর্ণনা করেছেন রব্বুল আলামিন। তো এখানে আয়াতটি আমি শাব্দিক অর্থ এবং সরল অর্থটা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর রাইট দিয়ে পড়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা একদম রমজানের শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি ভিডিওটা যখন করব ইনশাআল্লাহ, বা এখন করতেছি, তো আপনারা চেষ্টা করবেন। আমাদের ঈদ মনে হয় আগামী শুক্রবারে হবে আমাদের এখানে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। তো আমি এটা ঈদের আগেই আমি রমজান এটা আমি সময়টা একটু লুফে নিচ্ছি, যেন রমজানের মধ্যে আমাদের এই যে ক্লাসটা যেন শেষ হয় বা থাকে কোরআনের। তো আপনারাও চেষ্টা করবেন এই ভিডিওটি পাওয়ার পর রমজানের ভিতরে যেন আপনারা প্র্যাকটিস করবেন। এটা ভিডিওটি দেখবেন, প্র্যাকটিস করবেন, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। পারলে রমজানের ঈদের আগেই যেন আপনারা এটা দিয়ে দিবেন, এটা পড়াটা দিয়ে দিবেন। আর যদি না হয় তাহলে ঈদের পরে দিবেন ইনশাআল্লাহ। তো ঈদের মধ্যে আর এখানে পড়া আসতেছে না, ঈদের পরে দিলে হবে। তো আমি চাচ্ছি ঈদের আগে আগে দিলে তাহলে আমরা সবটা বেশি বেশি পাবো আর কি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলছেন, হ্যাঁ রসুল, আপনি যদি তাদেরকে জামাতে নামাজ পড়াতে চান, যারা সুন্নর বা মুজাহিদরা যারা ছিল, বা ওদেরকে, আর তখন নামাজ পড়াতে গিয়ে এটা আশঙ্কা থাকে যে নামাজ পড়ার সময় শত্রুরা যে কোনো সময় সুযোগ পেয়ে আক্রমণ করতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ পড়ার এই প্রক্রিয়াটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করেছেন। এখানে বলেছেন যে যখন আপনি নামাজ পড়াবেন তখন একটা দল অস্ত্র নিয়ে আপনার সাথে নামাজ পড়বে, আর একটা দল পিছনে অস্ত্র নিয়ে সশস্ত্রভাবে পাহারা দেবে। এভাবে যখন প্রথমটা শেষ করবে এবং দ্বিতীয়টা আসবে, তখন এইভাবে নামাজ শেষ করতে বলেছেন। এবং আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন যে এখানে যে যে কষ্ট, এখানে অবশ্য বৃষ্টি হয়, বৃষ্টির মাধ্যমে বা এই যুদ্ধের ময়দানে কষ্ট করতে গিয়ে তোমাদের যদি কষ্ট হয় বা তোমরা অনেকে অসুস্থ হয়ে পড়ো, তো তখন আল্লাহ তাআলা এখানে অনেক বিশাল এই যে আজর এবং মহান আজর এই যে ঘোষণা করেছেন। এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য, যারা আল্লাহর ইসলামী মুজাহিদদের যে কষ্ট দিচ্ছে, তাদের জন্য বিশাল লাঞ্ছিত আযাবের ব্যবস্থা করে রেখেছেন, এটা বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে এবং সহিভাবে চলার তৌফিক দান করে, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا كنت وإذا এবং হে নবী, যখন কুনতা যখন আপনি থাকবেন, ফিহিম ওদের মধ্যে, yani মুজাহিদদের মধ্যে, ফাকামতা তুমি তারপর নামাজ কায়েম করবে, লাহুম ওদের জন্য বা ওদের সাথে তাদের জন্য, আসসালা নামাজ, ফালতাকুম তায়েফা কিভাবে করবে, ফালতাকুম তায়েফা মানে যেন দাঁড়িয়ে যায় একদল, মানে মুজাহিদের মধ্যে থেকে, মিনহুম ওদের মধ্যে থেকে, মাআক আপনার সাথে, ওয়ালিয়াখুযু এবং তারা যেন অস্ত্র নিয়ে নেয়, ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম এবং তারাও যেন তাদের অস্ত্র তাদের সাথে থাকে,
ফাইদা সাজাদু, এবার আরেকটা নিয়ম বলতে ফাইদা সাজাদু, অতঃপর যখন ওরা সেজদায় যাবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন থাকবে ওদের পিছনে আরেকটা দল, ওয়াল তাআতি তাইফাতুন উখরা, আরেকটা দল আসবে যেন পাহারা দেয় বা ওদেরকে সংরক্ষণ করে, তাইফাতুন দল, উখরা যারা লাম ইউসাল্লু, যারা নামাজ আদায় এখনো করে নাই, মানে নামাজ জামাতের সাথে শরীক হয় নাই। তো ওরা প্রথম যারা নামাজ শেষ করবে, তখন এরা পিছনে যারা ছিল ওরা আসবে, ফাল ইউসাল্লু মাআক, ওরা আপনার সাথে নামাজ আদায় করবে। ওয়ালিয়া খুদু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, ওয়ালিয়া তারাও যেন রাখে হিজরাহুম, তাদের সতর্ককরণ, আল্লাহ তাআলা বলছে যে সতর্কভাবে থাকতে হবে। ওয়া আসলিহাতাহুম, এবং তাদের অস্ত্র শস্ত্র তাদের সাথেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে সবকিছু পারেন, মানে কুন ফায়াকুনের মালিক, কিন্তু এখানে যে সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আমাদেরকে দেয় বা শিখাচ্ছেন ইসলামের যে বিধানগুলো, যে সবকিছু থাকার পর কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে, এটা সবকিছু পরীক্ষা আল্লাহ তাআলার। তো যে কষ্টগুলো হয় আমাদের এখানে কাজগুলো করতে গিয়ে, এই কষ্টের প্রতিদান দিয়ে আল্লাহ রাব্বুল আমাদের দিবেন পরকালে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কেননা ওয়াদ্দাল্লাযীনা, ওরা সুযোগে তাকে, ওয়াদ্দা মানে হলো কামনা করে, মানে ওরা চায়, যারা কাফেররা এটাই সুযোগে সদ্ব্যবহার করতে চায়। আল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলাহাতিকুম, যদি মুসলমান বা মুজাহিদরা তাগফুলুনা বা গাফিল হয় বা অমনোযোগ হয়, বা নামাজ পড়তে গিয়ে অস্ত্র রেখে দিল পাশে বা সাথে মাটিতে, এটা যদি এই ধরনের কোনো ওরা একদম উঁকি মারে থাকে, যে আনএসলাহাতিকুম, ওরা সশস্ত্র বা অস্ত্রগুলো যদি থেকে ওরা গাফেল হয়ে যায়, ও আমতেআতিকুম, এবং ওদের যে সরঞ্জাম বা সামগ্রী, তখন ওরা করবে কি, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, ফায়ামিলুনা আলাইকুম, তবে তখন তারা আক্রমণ করবে, এই সুযোগে ওরা বসে থাকে, আলাইকুম, তোমাদের উপরে, মাইলাতান ওয়াহিদা, ইয়ানি একেবারেই, মানে যেটা অতর্কিতভাবে যেটা হামলা আমরা বলি এটা। তো আল্লাহ রাব্বুল এটা যেন না করে, আল্লাহ রাব্বুল আগেই শিখিয়ে দিচ্ছেন যে তোমরা এইভাবে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ বা কোনো অন্যায় হবে না, ইন কানা বিকুম আযাম মিন মাতারিন, ইন কানা বিকুম, যদি তোমাদের কোনো কষ্ট হয় যে বৃষ্টির কারণে, মিন মাতারিন, মাতার মানে বৃষ্টি, আও কুনতুম মারদা, অথবা যে তোমাদের মধ্যে কেউ যে অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলছেন, তখন তোমরা আনতাদাউ আসলিহাতাকুম, তখন নিচ থেকে যে অস্ত্রগুলো তোমরা নিচে রেখে দিতে পারো। এই অবস্থায় যদি কারো হয়তো বেশি বৃষ্টির কারণে অথবা অসুস্থ বা রোগের কারণে, বা মানে এটা অস্ত্র নিয়ে নামাজ পড়তে আদায় করতে পারতেছে না, তখন আল্লাহ তাআলা বলছেন না, তখন ওই সময় তোমরা অস্ত্রটা পাশে রাখতে পারো। এবং এর সাথে সাথে ওয়াহুযু হিজরাকুম, ওয়াহুযু হিজরা, তোমরা কিন্তু অবলম্বন করবে তোমাদের সতর্কতা, কিন্তু সাথে মানে চৌকন্য থাকতে হবে। ওয়াহুযু হিজরাকুম, যে নামাজও পড়বে কিন্তু আশেপাশে যে একটু খেয়াল রাখতে হবে, যেটা কমন, যে অল সেন্স যেন জাগ্রত থাকে, যে শত্রুরা বা ওদের বিধি বা ওদের কি অবস্থা চালচলন, এটাও খেয়াল রাখতে বলছে। এরপর আল্লাহ তাআলা কাফেরদের যেটা সুসংবাদ দিয়েছে, সুসংবাদ মানে হলো আযাবের, ইন্নাল্লাহা আ'আদ্দা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আ'আদ্দা, তৈরি করে রেখেছেন, আ'আদ্দা মানে হলো তৈরি করবে না, তৈরি করে রাখা হয়ে গেছে, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, আযাবাম মুহিনা, লাঞ্ছনাকর আযাব, কষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে মুজাহিদিন যারা ছিল ওদেরকে কবুল করে, এবং হাজারো এবং লাখো কোটি আরো কোটি সম্মান এবং আজর দিয়ে তাদের আমলনামা আরো সম্মানিত করবে ইনশাআল্লাহ। আমি এখন রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা, ওয়া ওপেন, ই হামজা রাইট দিয়ে দালটাকে রাইট, ওয়া ইযা একালে টানবেন, কুনতা, নুন এখানে ইখফা হবে, লাইট গুন্না, কুনতা ফিহিম, ফিহিম, ফি একালে টানবেন, আর হিম মিম সাকিন এখানে ইজহার করবেন, ফিহিম। ফাআকামতা, ফাআকামতা এই শব্দে কোনো টান হবে না, শুধু কাফটাকে, হামজা এবং কাফটাকে রাইট দিবেন। লাহুমুস সলাতা, লাহুমুস সলাত, সরটাকে ডিপ করে লাম ওপেন করে একালে টানবেন।
ফালতাকুম, এখানেও মিম জাহার হবে। ইফাতুম মিনহুম, ত এটা ত মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানবেন। আর তার উপর যে তানবিন আছে এখানে ইদগাম উইথ গুন্না হবে। তাইফাতুম মিনহুম, নুন সাকিন এখানে জাহার হবে। আর মিম সাকিন এখানে যেহেতু মিম আসছে লাস্টে, ইদগাম স্বভাবই হবে, মানে গুন্না সহকারে পড়া হবে মিলাইয়া। মিনহুম মাআক, মাআক আইনটাকে রাইট দিবেন। ওয়াল ইয়াখুযু, ওয়াল এটা লামে যেন কলকলা না হয়, লামটাকে সাকিন করে পড়তে হবে সঠিকভাবে। ওয়াল ইয়া, হামজাকে রাইট দিবেন এখানে। জু এখানে তিন আলিফ টানবেন, মাদ্দা মুনফাসিল। ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম, আস সিনটাকে রাইট দিবেন পাতলা করে। মিম সাকিন এখানে জাহার হবে, আসলিহাতাহুম। ফাইদা সাজাদু, ফাইদা, ফাইদা সাজাদু, দু একালে টানবেন এখানে। ফাল ইয়াকুনু, ফাল এখানেও লামের যেন কলকলা না হয়, ফালে, ফালে ইয়াকুনু এরকম না, ফাল ইয়াকুনু, কু এবং নুন একালে টানবেন। মিন ওয়ারাইকুম, এখানে তানবিন আছে, নুন সাকিন পরে যে তানবিন আছে ইদগাম উইথ গুন্না। মিন ওয়ারাইকুম, রা এখানে মাদ্দা মুত্তাসিল, রা ডিপ করে চার আলিফ টানবেন, হামজাকে রাইট দিবেন। আর মিম সাকিন এখানেও এজাহার হবে। ওয়াল তাতি, ওয়াল তাতি এখানে লামে যেন কলকলা না হয়, ওয়াল তাতি তাইফাতুন উখরা, এখানে চার আলিফ টানবেন। আর তার উপর এখানে জাহার করবো আমরা, তাইফাতুন উখরা, উখরা রা এখানে ডিপ করে এক আলিফ টানবেন। লাম, মিম সাকিন এখানে জাহার হবে। ইউসাল্লু এক আলিফ টানবেন লামে। ফাল ইউসাল্লু, লামে এখানে যেন কলকলা না হয়, ফাল ইউসাল্লু, সোয়ারটাকে ডিপ করে পড়বেন, লু এক আলিফ টানবেন। ফাল ইউসাল্লু মাআক, মাআক এখানে মিম আইন কাফ তিনটা ওপেন করে পড়তে হবে, আইনটাকে রাইট দিবেন, কোনো টান হবে না এখানে। মাআকা, মাআকা। ওয়াল ইয়াখুযু হিযরাহুম, হিযরাহুম, হাটাকে রাইট, দালটাকে রাইট দিবেন, রা ডিপ হবে। মিম সাকিন এখানেও এজাহার হবে। হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, ওয়া আসলিহাতাহুম, সিন ওপেন পাতলা করে ক্লিয়ার করে পড়বেন, লি বলবো। আর মিম সাকিন এখানে জাহার হবে, তবে এখানে আমরা থেমে যাব। ওয়া আসলিহাতাহুম। ওয়াদ্দাল্লাযীনা, ওয়াদ্দাল্লাযীনা কাফারু একালিফ টানবেন, রু, লাউ এখানে হরফে লিন। তাগফুলুনা, লু একালিফ টানবেন, নুনে টান নাই লাস্টে। আন আসলিহাতিকুম, আন এখানে নুন সাকিন এজাহার হবে। আর মিম সাকিন এখানেও এজাহার হবে। ওয়া আমতিআতিকুম, এখানেও মিম অবশ্যই এজাহার হবে। আর বিশেষ করে মিম সাকিন পর ফা আসলে বেশি এজাহার করতে হয়। ওয়া আমতিআতিকুম, তি তি বলবেন। ফায়ামিলুনা, ফায়ামি, মি একালিফ টানবেন, লু একালিফ, নুনের লাস্টে কোনো টান নাই। আলাইকুম মাইলাতান ওয়াহিদা, আলাইকুম এখানে মিম সাকিন পর মিম এজাহার, সরি ইখফা স্বভাবই হবে। আর মিম সাকিন এখানে গুণনা করে মিলে পড়তে হবে। আলাইকুম মাইলাতাও ওয়াহিদা, মাই এখানে হরফে লিন। তাও এখানে তানবিনের পর যে ওয়া আসছে ইদগাম উইথ গুন্না। মাইলাতাও ওয়াহিদা, ওয়াহিদা এখানে আমরা যখন ওয়াকফ করব গোলটা হা হয়ে যাবে, সাকিনওয়ালা হা হয়ে যাবে। ওয়াহিদা। ওয়ালা, লাম একালে টানবেন ওপেন করে। জুনা হা, নুন একালে টানবেন, হাতে রাইট দিবেন, হাতে টান হবে না। জুনা হা। আলাইকুম, আলাইকুম, লাই এখানে হরফে লিন, মিম সাকিন এখানে এজাহার স্বাভাবিক। আলাইকুম। ইনকানা, ইনকানা, নুন এখানে আমরা ইখফা করব। কানা, কাপ টানবো একালি, কিন্তু নুনে কোনো টান হবে না। কানা বিকুম, বিকুম এখানে মিম সাকিন এজাহার হবে। আদাম মিম মাতারিন, আদাম, হামজার উপরে, হামজা রাইট দিবে, দালের উপরে যে তানবিন আছে, তানবিন পর মিম আছে, ইদগাম উইথ গুন্না। আদাম মিম মাতারিন, মিম সাইন পরে এখানে মিম আছে, এখানে ইদগাম উইথ গুন্না হবে। মিম মাতা, মিম ওপেন থাকবে, তোয়াটাকে একটু ডিপ করতে হবে। মিম মাতারিন, রা পাতলা হবে এখানে। আও হারফে লিন। কুনতুম মারদা, কুন নুন সাকিন ইখফা করব। মিম সাকিন পর মিম আসছে, এখানে ইখফা স্বাভাবিক। কুনতুম মারদা, মিম ওপেন রাখবেন, ম না মা। মার আর রা একটা ডিপ হবে। দ, দটাকে রাইট দিয়ে
ডিপ করে 3 আলিফ টানবেন। মারদা, আন তাদাউ, আন এখানে হরফে যে নুন সাকিন একফা লাইট গুণা হবে। তা দ, তা দ, তা ওপেন থাকবে, দোয়াট মোটা হবে, ডিপ হবে। তা দ আউ, এখানে আইন উপরে 3 আলিফ টানবে মাদ্দে মুনফাসিল। আসলিহাতাকুম, আসলিহাতাকুম, এখানে মিম সাকিন এজাহার হবে। ওয়া খুযু হিযরাকুম, ওয়া খুযু, খাটাকে অবশ্যই রাইট দিবেন, জাল রাইট দিবেন, জাল এক আলিফ টানবে এখানে। ওয়া খুযু হিযরাকুম, হিযরাকুম, হাটাকে রাইট দিবেন, জালটা রাইট দিবেন অবশ্যই। এরপরে হিযরাকুম মিম সাকিন যেটা আছে এখানে আমরা থেমে যাব, ওয়াকফ করব। হিযরাকুম এবং মিম সাকিনে জাহার হবে। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, লফজে জালালা মোটা হবে। ইন্নাল্লাহা, আ'আদ্দা, আ'আদ্দা, হামজাকে রাইট দিবেন, আইনটাকে রাইট দিবেন। আ'আদ্দা, দালে কোনো টান হবে না, শুধু ডাবল করে পড়বেন। আ'আদ্দা লিল কাফিরিনা, লিল কাফিরিনা, কাফ ওপেন থাকবে, রি একটা টানবেন, নুনে লাস্টে কোনো টান হবে না। লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আযাবাম, আইনটাকে রাইট দিয়ে দালটাকে রাইট দিয়ে গেলে টানবেন। আর বার উপরে যেটা তানবিন আছে, তানবিনের উপরে যে মিম আসছে এখানে ইদগাম উইথ গুন্না হবে। আযাবাম মুহিনা, এখানে না উপর যে তানবিন আছে দুই জবর, এখানে এরপর যখন আমরা থামবো এটা এক আলিফ টেনে আমরা ছেড়ে দেবো, মাদ্দে আওয়াজ হয়ে যাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰ أَن تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا মুহিনা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, হে প্রিয় হাবিব, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন তাদের মধ্যে উপস্থিত থাকো ও তাদেরকে নামাজ পড়াও, তখন শত্রুর সাথে মোকাবেলার সময় তার নিয়ম এই যে মুসলিমদের একটি দল তোমার সাথে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সাথে রাখবে। অতঃপর তারা যখন সিজদা করে নেবে তখন তারা তোমাদের পিছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনো নামাজ আদায় করেনি সামনে এসে যাবে এবং তারা তোমার সাথে নামাজ পড়বে। তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ ও অস্ত্র সাথে রাখবে। কাফিরগণ কামনা করে যে তোমরা যেন তোমাদের অস্ত্র-শস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাতে তারা অতর্কিত তোমাদের উপর ঝাঁপিয়ে বা হামলা করতে পারে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ থাকো বা পীড়িত থাকো, তবে নিজেদের অস্ত্র রেখে দিলেও তোমাদের কোনো গুনাহ বা পাপ হবে না, কিন্তু আত্মরক্ষার সামগ্রী সাথে রাখবে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের বুঝাচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সবাইকে পরিশেষে আগাম ঈদের শুভেচ্ছা সবার জন্য রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।